ভৌতিক আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই। এসে গেছি আরও একটি নতুন পর্বে। আজকের এপিসোডটি 8 নম্বর এপিসোড এবং এই এপিসোডে যে ঘটনাটি থাকছে সেটি আমার বন্ধু আমাকে পাঠিয়েছে। অডিয়েন্সদের মধ্যে যদি কেউ নিজেদের কোনো সত্য ভৌতিক ঘটনা অথবা নিজেদের কালেক্ট করা কোনো সত্য ভৌতিক ঘটনা কিংবা নিজেদের কোনো লেখা গল্প আমাদেরকে পাঠাতে চাও যাতে আমরা সেগুলিকে পড়ে তোমাদেরকে উপহার দিতে পারি, তাহলে ডেসক্রিপশানে আমাদের ইমেইল দেওয়া রইল। তোমরা সেখান থেকে খুব সহজেই আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা পাঠে আমি হাসান এবং সাউন্ড এফেক্ট ও এডিটিংয়ে আলিউল নাদাব। শুরু হচ্ছে আজকের ঘটনা। বয়স তখন 7 কি 8, সময় ছিল গরমকাল। আমি, আমার দাদা আর আমার ভাই মানে কাকুর ছেলে আমরা প্রায় প্রতিদিনই আমাদের গ্রামের একটা বাগানে গরমকালে পাতা কুড়োতে যেতাম এবং সেই বাগানে পড়ে থাকা কিছু ছোট বড় আমও কুড়াতাম। তার আগে বলে রাখি, আমাদের গ্রামে প্রচলিত ছিল যে সেই বাগানে নাকি ভূত বা কোনো অশুভ শক্তি আছে, যেটা নাকি অনেকে টের পেয়েছে। তাই সেই বাগানে লোক কম যাতায়াত করত, বিশেষ করে সন্ধ্যার পর সেখানে কেউ একা যেত না। তো হয়েছে কি, আমরা প্রতিদিনের মতো সেই দিনও গিয়েছিলাম ওই বাগানে পাতা কুড়োতে, কিন্তু সেই দিন সময় ছিল ঠিক দুপুর 12টা। বাড়িতে বলতো ঠিক দুপুরে বাগানে যেতে হয় না, কিন্তু আমরা তাদের কথা না মেনে 3 জন মিলে চলে যাই। রোজকার মতো আমরা পাতা কুড়োচ্ছি আর কয়েকটা ছোট বড় পড়ে থাকা আম বস্তার মধ্যে ভরে নিচ্ছি। এভাবে যেতে যেতে আমরা বাগানের প্রায় শেষ প্রান্তে পৌঁছে যাই, মানে আর কয়েক মিনিট পেরোলেই বাগান শেষ। আমাদের সেই দিকে খেয়াল নেই। পাতা কুড়োনোর মাঝখানে আমরা 3 জন হঠাৎ করে লক্ষ্য করলাম যে আমাদের সামনে একজন কালো কুচকুচে লোমওয়ালা কি একটা দাঁড়িয়ে আছে আর তার মাথা নেই। আমরা তখন সেখানে থমকে দাঁড়িয়ে আছি। ঠিক সেই সময় সেই দিক থেকে একটা গম্ভীর স্বরে একটা শব্দ ভেসে আসে, এই কে রে তোরা এখানে কি করছিস? এই কথা শুনে আমরা প্রচুর ভয় পেয়ে গেছি, কি করব বুঝতে পারছিলাম না, আর সেখান থেকে দৌড়ে পালাতেও পারিনি। তারপর দেখি সেই ভয়ানক মূর্তিটি আমাদের দিকে একটু একটু করে এগিয়ে আসছে। তারপর জানি না কি হলো, হঠাৎ করে সেই মূর্তিটি সেই বাগানের শেষের দেওয়ালের দিকে দৌড় দিল এবং সেই দেওয়ালের কাছে গিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। তারপর আমরা সেখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে আসি এবং বাড়িতে এসে সব কথা জানাই। এই ঘটনার কয়েকদিন পর আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম যে এটা কি আমার স্বপ্ন ছিল নাকি আমার মনের ভুল। কথাটাকে যাচাই করার জন্য আমার কাকুর ছেলে মানে ভাইকে জিজ্ঞেস করেছিলাম, তারও কি মনে আছে যে এমন কোনো ঘটনা ঘটেছিল? সে উত্তরে বলে, হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছিল। আজ প্রায় 15 বছর হয়ে গেল, আজও সেই কথাটা আমার মনে আছে। যদি সেটা স্বপ্ন বা মনের ভুল হতো তাহলে এতদিন তো আর মনে থাকতো না, কিন্তু আমি এখন সেটাকে সত্যি বলে মেনে নিতে পারছি না। তবুও ঘটনাটা আমার মাঝে মাঝে মনে পড়ে যায় সেই দৃশ্য। তো এইমাত্র আমরা একটি অসাধারণ ঘটনা শুনে নিলাম। আশা করছি তোমাদের এই ঘটনাটি অনেক ভালো লেগেছে। আজকের ঘটনাটি অনেক ছোট ছিল, তো তোমরা যদি কোনো বড় ঘটনা শুনতে চাও তাহলে তোমরা ডেসক্রিপশানে দেওয়া ইমেইলে আমাদের ঘটনা পাঠাতে পারো, যাতে আমরা সেগুলিকে পড়ে তোমাদেরকে উপহার দিতে পারি। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে আরও একটি নতুন ঘটনায়, আরও একটি নতুন ভৌতিক আড্ডায়।